এই বাড়ি? হ্যাঁ, তিনতলায়। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন বসেন। আপনাদের নিজেদের ফ্ল্যাট তো না? জি না, আমরা ভাড়া থাকি। এসি নাই না? সারা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বসে। নাম কি? স্যার, পুরো নাম বলো। সারিয়া ইসলাম স্যার। আচ্ছা আচ্ছা। মেয়ে এবং ছেলে উভয় উভয়কে চেনে, পছন্দ করেছে। আমরা কিন্তু মা বউ নিতে আসিনি। আমার তো মেয়ে নাই, তুমি আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে। বিয়ের অনুষ্ঠান কোথায় করবেন বলে ঠিক করছে? জি না, এখনো তো ভাবিনি। মানে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না? মানে আমার তো অনেক আত্মীয় স্বজন, বিজনেস কমিউনিটি আছে। আমরা ভাবছিলাম যে ছোটখাটো একটা কমিউনিটি সেন্টারে ওদের বিয়েটা দিয়ে বাকি টাকাটা ওদেরকে ডিপোজিট করে দেবো, সেটা ওদের কাজে লাগবে। ভাই সাহেব, আমার কথা তো বোধহয় বুঝতে পারেননি। বাবা, এই বিষয় নিয়ে আমরা পরে পরে কথা বললাম। হ্যাঁ, আসিফ তো ঠিকই বলেছে। বিয়ের তারিখ ঠিক হোক, তারপর না হয় এসব নিয়ে আলাপ করা যাবে। একটু দিন দিই। কাবিন নিয়ে কথা বলা দরকার। কাবিন কত হবে? কাবিন জি। এক। ভাই, আপনি কোন দুনিয়ায় আছেন? ওদের সময় 1 লাখ টাকা কাবিন হতো না। আর আমার ছেলের বিয়ে বলে কথা, হ্যাঁ 10 লাখ কাবিন। ঠিক আছে? ভাই সাহেব, আমি 1 কোটির কথা বলেছি। 1 কোটি? জি, আমার একমাত্র মেয়ে। ভাই সাহেব কি হুশে আছেন নাকি? হ্যাঁ, এক মজা করছেন। আচ্ছা ঠিক আছে, ওই 50 লাখ টাকাই হবে। ভাই সাহেব, আপনি চিন্তা ভাবনা করেন, সময় নেন। বাবা, এখন কিসব কথা বলার সময় বলো? কাবিন নিয়ে কেন কথা উঠছে না? খাওয়ার সময় এসব কথা বাদ দাও না, এগুলো নিয়ে তো পরেও আমরা কথা বলতে পারবো। তবে আজকে আসি ভাই সাহেব। জি। দেখো আসিফ, তোমার পছন্দের বিয়েতে আমার আপত্তি নেই। স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায়। আমি একজন বিজনেসম্যান, আমি যে সেকেন্ড ফ্যাক্টরি করতেছি, স্ট্যাটাস যায় বলো? যাবে না কেন? ওরা কি রাস্তা ফকিরনি? ওরা মধ্যবিত্ত শিক্ষিত একটা ফ্যামিলি। আর তুমি নিজেকে কি ভাবো? হাজার হাজার কোটি টাকা তোমার। কি বলতেছো এসব তুমি? আমি আমার সিদ্ধান্ত তোমার জানিয়ে দিই, এই বিয়েতে আমি রাজি না। তুমি তো রাজি থাকবাই না। আমি ওই মেয়েকে বিয়ে করব, ওই ফ্যামিলিতে বিয়ে করব, শুনে রাখো। তাই না? একটা শিক্ষিত লোক কোন সময় 1 কোটি টাকা কাবিন চাইতে পারে? হ্যাঁ, সেটাই তো। আর 1 কোটি টাকা কাবিন নেওয়ার মতো স্ট্যাটাস আছে ওদের? যেভাবে বড় লোকের ভাব ধরছো, ঠিকই করছে, উচিত কাজ করছে। এটা ব্যবসা। একে বিয়ে দিয়ে ওই কাবিনের টাকা আদায় করে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বলে দিলাম, সব ধান্দাবাজ। আরে তুমি কি বলো এটা? এগুলো কি বলতেছো আসিফ? তুমি চুপ থাকো ভাইয়া, মুখ সামনে কথা বল। যে আমার বাবা মার সাথে বেয়াদবি পাই, তোর বাবা মানে কি? বাপ্পা হওয়ার আগে আমার বাপ্পা। আমার বাবা মার সাথে বেয়াদবি করছো তুমি কেন? আমার বলে তোর ফালতু মেয়ের জন্য আমার সাথে মামাই করছিস। ফালতু কি বলে কি বল? আচ্ছা, ও যে বেয়াদবি করছো ওটা কিছু বলবো না? বেয়াদব তো তুমি। এই, আমি বেয়াদব। ওই মেয়েরে বিয়ে করবো, রাস্তা থেকে বিয়ে করবো আমি। এখন হচ্ছে আধা অপমান। এই কই যা? এখন জানো ভাইয়া। কিরকম অপমানটা করলো ওরা আব্বা আমাদের? কিন্তু তোমার চাকরি নাকি যেন বলছিল? কোন ভদ্রলোক কারো স্যালারি জিজ্ঞেস করে? ওনারা কি সরকারি চাকরি করে? আমি সবকিছু কিন্তু আসিফকে বল। ওনারা ব্যবসায়ী মানুষ, টাকা পয়সা ওদের কাছে সব। টাকা থাকলে মানুষকে অপমান করতে হবে? আচ্ছা, আপা যে কাজটা করছে সেই কাজটা কি ঠিক করেছে বলো? কথা নেই, বার্তা নেই, সেখানে 1 কোটি টাকা চেয়ে বসে কেন? আপা তো ঠিকই বলো, যেরকম মানুষ তার সঙ্গে সেরকম ব্যবহারই করো। তোমরা যা খুশি করো। শোন, আব্বা কিন্তু অনেক মন খারাপ করে আছে। বাবা, আসিফ তো ঠিক আছে, ও তো ভালো বাবা, ও ঠিক থাকলে তো হয়, আমার তো আর কিছু দরকার নেই বাবা। আমার সিদ্ধান্ত তো আমি জানিয়ে দিয়েছি। তোমাকে ওই বাড়িতে পাঠাতে আমার মন সায় দিচ্ছে না। তোমার মারও ওই এক মতামত। আমারও ওই একই কথা। ওই বাড়িতে গিয়ে আবার 2 দিন পরে ফিরে না আসলেই হয়। মা, আমি যদি ওই বাসায় যাই আমি আসবো না, দরকার হলে আমার লাশ আসবে, তাও আমি এই বাসায় আসবো না। হাই মেয়ে, কি বোকার মতো কথা বলছো? হ্যাঁ, আরে তুমি কষ্ট পাও সেজন্য তোমার কোনো কাজে কখনো বাধা দিই নাই। তুমি বড় হয়েছো, সব বুঝতে পারো। কিন্তু তুমি মেয়ের জন্য একজন বাবার কেমন লাগে সেই কথাটা বুঝতে পারো। সরি বাবা। একটা শর্তে আমি তোমাকে ওই বাড়িতে পাঠাতে পারি। কি শর্তে? ওই বাড়িতে গিয়ে সবার আস্থা, সবার বিশ্বাস অর্জন করতে হবে। আমার ধারণা তাহলে তুমি ওখানে ভালো থাকবে। দেখো তারা 1 কোটি টাকা দিয়ে আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। এভাবে রেগে কথা বলছো কেন? হুট করে 1 কোটি টাকা চেয়ে বসো কেন? দেখো, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য কিন্তু ফোন নেইনি।
তুমি তো জানো তোমার বিয়ে করার জন্য আমি আমার জীবন কাবিন করে দিব। তোমার বাবা 1 কোটি টাকা দিয়ে হসপিটাল টাকা দিতে। আমার বাবা করছে না তোমার বাবা করছে? তোমার বাবাকে বলনি আমাদের ফ্যামিলির কথা? আমার কি মনে হচ্ছে জানো আসিফ, তোমার বাবা আমাদেরকে অপমান করার জন্য এই কাজটা করেছে। ভাই আমি মাফ চাই ভাই, আমি খারাপ, আমার বাপ থাকতো, আমার খারাপ থাকলে তোমার বিয়ে করতে হবে না। তুমি অত করো, ভালো করে বুঝে নাও প্লিজ। তাকি আমি তুমি কি ঝগড়া করছো বাসায় আসিফ? ঝগড়া করলো বাসায়? কি হবে আমার নাস্তা কই? ছোটন একটা রুটি নে। না মা, খাবো না, খেতে ইচ্ছে করছে না। প্লেট কই? বাবা, হাতের 5টা আঙুল তো সমান না, তাই না? 2 হাত সমান হয়। আমার খেতে ইচ্ছে করছে না, তোমার ওই ছেলেকে বলে দিও আমার সামনে যেন কোনোদিন না আসে। মা, মা, সন্তান যদি বাবা মার কাছে ক্ষমা চায় বা আমার ক্ষমা করে দেওয়া উচিত না? আমি স্বীকার করতেছি আমি ভুল করছি, প্লিজ তুমি একটু বাবারে বুঝাও। মা আমি তো বললাম সরি। সারাপো তো ফোন দিচ্ছ কেন আমাকে বারবার? যাকে দরকার তুমি তাকে ফোন দাও, সে ফোন না ধরলে তুমি কি আমাকে ফোন দিবা? তুমি জানো বাসায় কি হয়েছে? কালকে ভাই কি করছে? আব্বা আমার সাথে বেয়াদবি করছে, কি করে না করে বাসা থেকে বের হয়ে গেছে। দেখো আমি তোমাদের দুজনের মাঝখানে নাই, আমাকে প্লিজ আমাকে ফোন দিবা। বাবা ভুল করে ফেলছি, প্লিজ বাবা মাফ করে দাও না। আর আমি তো তোমার ছেলে, দাও না, মাফ করে দাও না, আর কোনোদিন করবো না, প্লিজ। চলো। কোথেকে? কি? কখন? মা, মাফ করে দাও না মা। খালাম্মা, আসিফ ভাই, আসিফ ভাই কি? আসিফ ভাই। ছোটন, এখন কান্দিস কেন? বাবা মা না শুধু তোর, আমার তো কেউ না। তোর ইচ্ছাটা পূরণ করে দিয়ে গেলাম। বাবা মা ছেলে থেকে শুনতো, আমার মাটা একটু খেয়াল রাখিস ভাই। মা, মাঝে মাঝে তোমার ভেতরের কষ্টগুলো না সবাইকে বইলো, তোমার বুকটা ফেটে যাবে। আমাকে মাফ করে দিও মা, আমি তোমাকে অনেক আজে বাজে কথা বলছি, আর কিচ্ছু আমাকে মাফ করে দিও মা। তোমার তো এখন আমার মতো একটা খারাপ বাবা মালা ছেলেকে বিয়ে করতে হবে না। ভালো থেকো। আপনার আমি 1 কোটি না 2 কোটি টাকা আমার ছেলেটাকে ফিরে দিতে পারবেন? আমাকে মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেন। বাবা জানো তো তোমার টাকাটা কিন্তু আর লাগবে না, তোমার অনেকগুলো টাকা বেঁচে গেল। তুমি তোমার স্ট্যাটাস এগুলো নিয়ে থাকো, আমি ছুটি মুঠো মাটি, সবার আগে মাটিটা তুমি দিও বাবা। আমাকে মাফ করে দিও, মাফ করে দিও।